গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু চুমকিজ অ্যাডভেঞ্চার। আজকে তোমাদের সাথে শেয়ার করতে এসেছি চটজলদি বাড়িতে হয়ে যাওয়া খুব সুস্বাদু একটা চিংড়ি মাছের রেসিপি, দই চিংড়ি। চলো শুরু করা যাক আজকের রেসিপিটা। চিংড়ি মাছের যত রেসিপি আছে তার মধ্যে সব থেকে তাড়াতাড়ি বানানো যায় এই রেসিপিটি, আর খেতেও একেবারে অন্যরকম স্বাদ। দই চিংড়ি বানানোর জন্য প্রথমেই একটা প্যানে 3 চামচ তেল গরম করে নিয়েছি। তেল খুব ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়েছি 1 চামচ নুন আর 1 চামচ হলুদ। সবকিছুকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর কেটে বেছে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে ভালো করে লাল লাল করে চিংড়ি মাছগুলোকে ফ্রাই করে নিতে হবে। চিংড়ি মাছগুলো এরকম ভাবে লাল লাল করে ফ্রাই হয়ে গেলে চিংড়ি মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। মাছ ভাজার তেলটার মধ্যেই দিলাম 2 মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা। ভালো করে পেঁয়াজটাকে ফ্রাই করে নেব কাঁচা গন্ধটা যাওয়া অবধি। পেঁয়াজটা ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিলাম আদা বাটা আর রসুন বাটা। সব মশলাগুলোকে আবারও ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না সাইড থেকে তেল ছেড়ে আসছে। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে, মশলা থেকে তেল ছেড়ে এলে মশলাটাকে সাইডে তুলে রাখবো। ওই একই প্যানে আবার 1 চামচ তেল নিয়ে তেলটা গরম করে নিয়ে তার মধ্যে দিলাম কিছু গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, গোলমরিচ, দারচিনি আর এলাচ। গোটা গরম মশলাটাকে একটু তেলের মধ্যে নাড়িয়ে নিয়ে মশলার অ্যারোমা ছাড়তে শুরু করলে এর মধ্যে দিলাম ডাইস করে কেটে রাখা হাফ ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকে একটু সটে করে নেব 5 থেকে 7 মিনিট। এবার এর মধ্যে অ্যাড করব কষে রাখা মশলাটা। সবকিছুকে ভালোভাবে মিক্স করে আবার ফ্রাই করব 2 থেকে 3 মিনিট। মশলাটা ভালো করে কষে গেলে এর মধ্যে দেব নুন, হলুদ, কাশ্মীরি রেড মির্চ, ধনে জিরে গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো। সবকিছুকে ভালোভাবে মিক্স করে আবারও কষাবো 2 থেকে 3 মিনিট। মশলা খুব ড্রাই হয়ে এলে এর মধ্যে অ্যাড করব সামান্য পরিমাণ গরম জল। সবকিছুকে ভালো করে মিক্স করে মশলাটা ফুটতে দেব। মশলা থেকে আবারও খুব ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এই সময় অ্যাড করব পোস্ত বাটা। পোস্ত বাটার বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। জল খুব বেশি দেব না, আস্তে আস্তে অল্প অল্প জল দিয়ে জিনিসটাকে কষাতে হবে, তবেই এই রেসিপিটার টেস্ট আসবে। পোস্তটা ভালোভাবে কুক হয়ে গেলে এর মধ্যে অ্যাড করব বড় চামচে 2 চামচ ফেটিয়ে রাখা টক দই। দইয়ের টকটাকে ব্যালেন্স করবার জন্য এর মধ্যে অ্যাড করব সামান্য চিনি। তারপর সবকিছুকে ভালোভাবে মিক্স করে আবারও মশলাটা কষাতে থাকবো। মশলাটা একেবারে পারফেক্টলি কুক হয়ে গেছে। ঠিক এই কনসিস্টেন্সিটাই থাকতে হবে মশলার, কারণ রেসিপিটা একটু গা মাখা মাখা হবে। এই সময় এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। মাছগুলোর সাথে গ্রেভিটা একটু গা মাখো মাখো হয়ে এলে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিতে হবে 5 মিনিট। তাহলেই একেবারে রেডি হয়ে যাবে দই চিংড়ি। গরম ভাতের সাথে এই দই চিংড়ির অসাধারণ স্বাদ। দই চিংড়িটা একবার ঘরে ট্রাই করার অনুরোধ রইল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করো। আর হ্যাঁ, সাবস্ক্রাইব আর বেল আইকনটা প্রেস করতে ভুলো না কিন্তু। খুব তাড়াতাড়ি দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টাটা।